হ্যালো নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। তো সবার সাথে সবটুকু রেজোনেট করবে না, যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে রিডিং কখনোই ম্যাচ করবে না। তো চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, রিডিংটাকে ক্লেম করতে হবে। প্রচুর মানুষ আছে যারা আমি দেখি এত ভিউজ হয় অথচ ক্লেম করো না। রিডিং যদি না তুমি ক্লেম করো, তুমি যদি ইউনিভার্সের কাছে না চাও যে ইউনিভার্স আমি এটা অ্যাকসেপ্ট করছি, গ্রহণ করছি, তাহলে তোমার সাথে রিডিংটা কীভাবে ম্যাচ করবে? তোমার তোমার যেমন খিদে পেলে যখন তুমি খাও তবেই তো তুমি মানে খিদে পেলে তবেই তো তুমি খাও। তো তেমনি এই জিনিসটাও তেমনই, যে ক্লেম করলেই তবে তোমার সাথে রিডিংটা ম্যাচ করবে। তুমি যদি সেই জিনিসটা অ্যাকসেপ্টই না করো তো তোমার সাথে কীভাবে ম্যাচ করবে? তো চলো, নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, সে তার প্রিয় মানুষটিকে না তার প্রিয় সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে আজকে রাতে, তার কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স রিডিং দেখছে, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে রাতে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। আমার যে ভিউয়ার্স রয়েছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। তো চলো দেখি। তুমি চাইছো, ম্যানিফেস্ট করতে চাইছো এবং ম্যানিফেস্ট করছো হয়তো অনেকে, যে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসুক, মানে কন্ট্যাক্ট করুক, তোমার সাথে কথা বলুক। এবং তুমি এখন, আমি যা দেখতে পাচ্ছি, তুমি এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছো। মানে যেখানে তুমি পজিটিভ কথা বললে পজিটিভ জিনিস হবে, নেগেটিভ কথা বললে নেগেটিভ জিনিসগুলোই তুমি অ্যাট্রাক্ট করবে। তো তুমি এখন এইরকম একটা জার্নিতে রয়েছো, যেটা হচ্ছে তুমি যেটা বলবে তোমার লাইফে কিন্তু সেটাই ঘটে যাওয়ার সম্ভাবনা ভীষণ। আর আমি আগেও বলেছি যে 15 তারিখ থেকে 25 তারিখের মানে এই যে সময়টা, এটা ভীষণ পজিটিভ সময়। যে কোনো স্পেল, যে কোনো মন্ত্র চ্যান্ট করা ভীষণ ভালো, ভীষণ শুভ, খুব মানে 100% কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো একদিন এর মধ্যে, যে কোনো একদিন যদি তোমরা শুরু করতে পারো, বা যে কোনো একদিন তো যদি তোমরা করতে পারো, সেটাও খুব ভালো। তো চলো দেখি, তোমার টাকা পয়সা নিয়ে যথেষ্ট রয়েছে, মানে টাকা পয়সা যথেষ্ট রয়েছে, তাও তুমি চাইছো কেরিয়ারে আরও গ্রো করতে, টাকা পয়সাকে আরও আর্ন করতে, আরও ইনকাম সোর্স বাড়াতে, সেগুলো কিন্তু ভীষণভাবে চিন্তা ভাবনা করছো তুমি। হ্যাঁ, চাইছো তোমার পার্টনার তোমাকে বিয়ের কমিটমেন্ট দিক, এবং নিজেকে ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক করতে চাইছো এবং ভীষণ স্ট্রং করতে চাইছো, এবং ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনার তোমাকে বিয়ের কমিটমেন্ট দিক। তুমিও চাইছো যে তোমার পার্টনারের সাথে, তুমি মানে অনেকে আছে না কেমন, বা অনেক সময় এনার্জি পাই যে তোমরা চাইছো তোমাদের পার্টনার তোমাকে তোমার কাছে আসো, কন্ট্যাক্ট করো, বা তোমার পার্টনার চাইছে তুমি যাও গিয়ে কন্ট্যাক্ট করো। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি চাইছো তোমার পার্টনার কিন্তু তোমাকে বিয়ের প্রপোজাল দিক, বিয়ের কমিটমেন্ট দিক, হচ্ছে এগুলো যেমন চাইছো, সাথে তুমি এটাও চাইছো যে আমিও যাই, আমিও গিয়ে কন্ট্যাক্ট করি। সেই ইচ্ছাটাও তোমার মধ্যে কিন্তু ভীষণভাবে রয়েছে যে আমিও কি যাব, আমার কি যাওয়া উচিত হবে, গিয়ে কন্ট্যাক্ট করাবে। কিন্তু আমি বলবো একটু ওয়েট করে যাওয়াটাই ভালো, কারণ তুমি এই মুহূর্তে কন্ট্যাক্টটা করতে যেও না, সেটা বোকামোর মতো কাজ হবে। একটু ওয়েট করে যাও, আবার এনার্জি পরে চেঞ্জ হলে তখনই দেখা যাবে। তুমি আবার তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে চাইছো, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, যে কী অজুহাত নিয়ে বা কী নিয়ে আমি যোগাযোগটা করতে যাবো। তুমি ফিউচার নিয়ে ভীষণ মানে রয়েছো, চিন্তাভাবনা করছো যে ফিউচারটা আমার কী হবে। সানের এনার্জি দেখতে পাচ্ছি, তুমি চাইছো সানের এনার্জিতে নিয়ে যেতে নিজেকে। এবং পরের কার্ডে আমরা পাচ্ছি যে 2 অফ কাপস, তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে প্রপোজাল দেবে এবং তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে সাথে সাথেই। মানে তুমি যে ভাববে, ভাবার সময় নেবে, ওয়েট করবে, সেরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি না। তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে প্রপোজাল দেবে এবং তুমি সেটা সাথে সাথে অ্যাকসেপ্টও করে নেবে। হ্যাঁ, এরকম এনার্জি পাচ্ছি আমি। তো চলো দেখি, এখানে রাশিটা আসছে, আমি যা পাচ্ছি বেশি রাশি এখানে রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট, আর সিংহ, মেষ, ধনু। তোমাদের রাশি বললাম বৃশ্চিক, মীন, কর্কট, আর সিংহ, মেষ, ধনু। প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, তো সবার কাছে সরি, বারবার একটু ডিস্টার্ব হচ্ছে। তো চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটি, তুমি যার কথা ভেবে রিডিং দেখো, সে
তোমাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, সে তার তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে কী ভাবছে। তোমার প্রিয় মানুষটি চাইছে তোমাদের রিলেশনটার একটা স্টেবল জায়গায় যাক। আর্থ এলিমেন্টকে এটা আর্থ এলিমেন্ট, পেন্টিয়াল হচ্ছে আর্থ এলিমেন্টকে বোঝায়, ইন্ডিকেট করে, এবং আর্থ এলিমেন্ট মানে স্টেবিলিটি চায়, স্টেবিলিটি দিতে চায়। ঠিক আছে, তো তোমার পার্টনার চাইছে যে তোমার সাথে রিলেশনটা স্টেবল জায়গায় নিয়ে যেতে। ইনি ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, সেই জন্য কিন্তু ইনি ভীষণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। হুটহাট কিন্তু কোনো সিদ্ধান্ত ইনি নেন না। তোমার যে প্রিয় মানুষ রয়েছে, পার্টনার রয়েছে, যার কথা মনে করে তুমি রিডিং দেখছো, সে কিন্তু হুটহাট কোনো সিদ্ধান্ত নেয় না। সে কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে, তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো এফর্ট দিচ্ছে না। সে স্টেবিলিটি চাইছে, যে রিলেশনটা একটা স্টেবল জায়গায় যাক, আমি চাই রিলেশনটা একটা ভালো ফিউচার হোক, আমরা একসাথে থাকি, কিন্তু কোনো এফর্ট কিন্তু এনার বর্তমানে আমি দেখতে পাচ্ছি না। এই মানুষটা জাস্টিস চাইছে, রিলেশনটায় জাস্টিস চাইছে, যে আমার এই রিলেশনটায় জাস্টিস পাইয়ে দাও, বা আমি জাস্টিস দেবো, ওই রিলেশনটায় আমি জাস্টিস দেবো, স্টেবিলিটি দেবো, স্টেবল জায়গায় যাব। কিন্তু এই মানুষটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এনার ওপরে একটু নেগেটিভ প্রভাব প্রচণ্ড বেশি রয়েছে, একটু এই মুহূর্তে নেগেটিভ প্রভাবটা মানে রয়েছে। আর ওনার মানে এনে সব এমন একটা জায়গায় থাকেন, বা এমন মানুষদের সাথে থাকে, সবসময় কিন্তু নেগেটিভ হয়ে থাকেন, আমি যা দেখতে পাচ্ছি এনার চারপাশে নেগেটিভিটি প্রচুর রয়েছে। ইনি মনে করছে যে মানে এরা সামনে যেন প্রচুর বাধা, প্রচুর লড়াই, প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে তারপর যেতে হবে। পরের কার্ডে দেখো 10 অফ সর্টসের কার্ড পাচ্ছি, যেটা হচ্ছে উনি মনে করছে ওনার আজকের রাতটা যেন ওনার মানে কি অন্ধকার হয়ে আসছে, মানে কি বলবো হচ্ছে, মানে উনি যেন উঠে দাঁড়াতে পারছেন, এমন একটা আঘাত পেয়েছে, বা এমন একটা কথা উনি শুনেছে যেটা থেকে যেন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। চারপাশটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে, মানে হচ্ছে কি বলবো, প্রচুর আঘাত পেলে একটা মানুষের যেরকম সিচুয়েশান হয় না, উঠে দাঁড়াতে পারে না, মনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এমন একটা আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, সেই মানুষটা যেন উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। চারপাশটা পুরো অন্ধকার, হচ্ছে আলোর কোনো দিশা পাচ্ছে না, অন্ধকারের ভিতরে কিভাবে কি করবে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। পরের কার্ডে আমি শো করবো না, জাজমেন্টের কার্ড এসছে, যেটা হচ্ছে উনি জাজমেন্ট পেতে চাইছে, উনি নিজে ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স তুমি আমাকে জাজমেন্ট পাইয়ে দাও। ঠিক আছে, উনি নিজে কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আমাকে জাজমেন্ট পাইয়ে দাও। এই জিনিসগুলো কেন হয়েছে, ওনার যে এই সিচুয়েশানটা, এই 10 অফ সর্টসের এই জিনিসটা, যে কারোর থেকে খুব আঘাত পেয়েছে, কোনো একটা আঘাতের কারণে, বা কোনো একটা কষ্টের কারণে, কোনো প্রবলেমের কারণে ওনার আজকে এই যে সিচুয়েশানটা, এটা কেন হয়েছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্সনের ইনভলভমেন্টের জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে। থার্ড পার্সন ওনার সাথে এমন কিছু করেছে, এমন কোনো কারণের জন্য এই ওনার কিন্তু এই সিচুয়েশানটা, উনি কিন্তু এইরকম একটা অবস্থায় রয়েছে। পরের কার্ডেই পাচ্ছি হুইল অফ ফরচুন, যেখানে হচ্ছে উনি নিজেকে মানে উনি নিজের ভাগ্যকে চেঞ্জ করবেন, এবং নিজের ভাগ্য পরিবর্তন করবেন, উনি নিজেই করবেন, এবং ইউনিভার্স ওনাকে সাথ দেবেন যে তুমি তোমার ভাগ্যটাকে পরিবর্তন করো। এবং পরের কার্ডেই আমি পাচ্ছি যে স্ট্রেংথের কার্ড, যেটা হচ্ছে নিজেকে স্ট্রং করার পরিকল্পনা করছে, নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে স্ট্রং না করলে এই সবগুলো ওনাকে শেষ করে ফেলবে, সেই জন্য উনি নিজেকে স্ট্রং করার চিন্তা ভাবনা করছে যে আমি কিভাবে নিজেকে স্ট্রং করবো, আমার নিজেকে শক্তিশালী করতে হবে, মানসিক এবং মানে এর দিক দিয়ে, ফিজিক্যালিও দিক দিয়ে, সব দিক দিয়ে নিজেকে আমাকে স্ট্রং করতে হবে। পরের কার্ডেই দেখো, যেটা হচ্ছে 10 অফ কাপসকে বোঝাচ্ছে। 10 অফ কাপস, যেটা হচ্ছে উনি তোমাকে নিয়ে মানে থার্ড পার্সনের কাছ থেকে এমন একটা আঘাত পেয়েছে, তাকে নিয়ে আর কিন্তু কোনো স্বপ্নই দেখতে পাচ্ছে না। মানে উপরন্তু উনি এমন একটা আঘাত দিয়েছে, বা কষ্ট দিয়েছে, বা হতে পারে এমন করেছে যার জন্য ওনার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মানে কিছু করতে পারছে না, যেন উঠতেই পারছে না, এমন কষ্ট পাচ্ছে মানুষটা। কিন্তু খুব একটা ভালো এনার্জি তোমার পার্টনারে কিন্তু আজকে পেলাম না, কিন্তু সবশেষে একটা পজিটিভ কার্ড হিসেবে আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 10 অফ কাপস। কিন্তু এই এত কিছু হয়েছে বলেই থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্য কিন্তু তোমাকে নিয়ে ভাবছে যে আমি যদি ওই মানুষটাকে বিয়ে করতাম, বা আমি যদি ওই মানুষটার সাথে রিলেশনশিপে থাকতাম, বা আমি যদি ওই মানুষটার কথা শুনতাম, বা আমি যদি তার সাথেই এতদিনের রিলেশনটা কন্টিনিউ করতাম, তার সাথেই যোগাযোগ রাখতাম, তাহলে আমাকে এই জিনিসগুলো পেতে হতো না, আমি অনেক ভালো থাকতাম, অনেক বেটার লাইফ কাটাতে পারতাম। এরকম কিন্তু উনি চিন্তাভাবনা করছে আজকে। তো তোমাকে নিয়ে এনার্জি কিন্তু ভীষণ ভালো। তো দেখি চলো কি রাশি আসে, তোমার পার্টনারের কি রাশি এটা দেখব।
আচ্ছা, এখানে রাশি আমি পাচ্ছি যেটা হচ্ছে আহ, সিংহ, মেষ, ধনু আর কুম্ভ, মিথুন, তুলা। বেশিরভাগ তোমাদের যে পার্টনার রয়েছে তাদের এনার্জি রাশিটা বললাম সিংহ, মেষ, ধনু আর কুম্ভ, মিথুন, তুলা। তো এই ছিল আজকে রাতের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেল না সাবস্ক্রাইব করলে রিডিং কখনোই ম্যাচ করবে না, তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই সবাইকে, আর গুড নাইট।